আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আবারও চলে আসলাম আমার পছন্দের আরেকটা স্পটে। আমি আছি এই মুহূর্তে নর্দার্ন মারিয়ানাস সাইপ্যান আইল্যান্ডে। তো সবার আগে যে কাজটা করব, আমি যেখানে আছি সেটা হচ্ছে লাডার বিচ। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু লাডার বিচ সাইপ্যান। এই জায়গাটা আমার পছন্দের অনেকগুলো জায়গার ভিতরে এটা একটা জায়গা। এইখানেও আসতাম বারবিকিউ করার জন্য। এখানে কিছু নোট আছে, আপনি ফিশিং করতে পারবেন কি পারবেন না। সবার আগে যে কাজটা করতে হয়, এগুলো পড়তে হয় আগে। লাডার বিচের যে রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো আগে ঠিকঠাক মতো পড়ে তারপর আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে। সিঁড়ি বেয়ে বেশ অনেকগুলো স্টেপ ডাউন। এখন আমরা যেখানে আছি এটা পাহাড়ের মানে আইল্যান্ডের উপরের অংশে, ধীরে ধীরে নিচের অংশে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সমুদ্র এবং সমুদ্রের ঢেউ। আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেখাবো খুব কাছের থেকে সমুদ্রের ঢেউ। আমি যখন ছিলাম আমার সময়টাতে এই বিল্ডিংটা এখানে ছিল না, এটা এখানে ছিল না, এটা রিসেন্টলি হয়তো বা এটা হয়েছে। তখন এই জায়গাগুলোতে এরকম ফরেস্ট ছিল, এটা হয়তো বা ট্যুরিস্টের জন্য হয়তো বা কোনো একটা ট্যুরিস্ট স্পট হতে পারে, অথবা আমার জানা নেই কী হবে এটা। যাই হোক, চলেন আমরা ধীরে ধীরে একটু লাডার বিচের নিচের দিকে যাই। খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটাতে হাসতাম, সুইম করতাম সারাদিন, বন্ধের দিনগুলোতে সারাটা দিন এখানে থাকতাম, কাটাতাম। এখানে এমন কিছু জায়গা আছে আপনাদেরকে দেখাবো, পাহাড়ের একদম সমুদ্রের পানির ঢেউয়ে বিশাল বিশাল ঢেউ এসে পাহাড়কে যেভাবে ক্ষত বিক্ষত করেছে শুধুমাত্র পানির বাড়িতে, এবং সেই পাহাড়ের তলদেশে চলে যাব আমরা। তো আমি ধীরে ধীরে যাচ্ছি নিচের দিকে। আপনারা দেখছেন বিউটিফুল সাইপ্যান আইল্যান্ড এবং তার কিছু ভিউ, সুন্দর কিছু ট্যুর করার মতো সুন্দর কিছু জায়গা। আর আমি যেহেতু অনেক দিন পর আমাদের এই আইল্যান্ডে আসার সুযোগ পেয়েছি, আসতে পেরেছি, তাই ভাবলাম আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করি। এইখান থেকে দেখেন খুব চমৎকার দৃশ্য, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি, অপরূপ সৃষ্টি, সেই চমৎকার দৃশ্য আপনারা দেখছেন। এই একটা স্পট আছে, আরেকটা আছে, এটা একটু ছোট, আমি দেখাবো। এবং এইখানে আছে পাহাড়ের তলদেশ। এইখানে যদি হঠাৎ করে বৃষ্টি নেমে যায় কোনো সমস্যা হবে না, আপনি শুধু পাহাড়ের নিচে চলে আসবেন। বৃষ্টি থেমে গেলে আবার এইখান থেকে আপনি বের হতে পারবেন। দেখেন কত সুন্দর চমৎকার জায়গাগুলো, বিশাল বড় পাথরের টুকরো। সম্পূর্ণটাই, আমি যেখান থেকে নামলাম সাইপ্যান মূলত সম্পূর্ণটাই পাহাড়েরই একটা টুকরো। এই যে দেখেন একেবারে ন্যাচারাল এগুলো কিন্তু বিশাল বিশাল ঢেউ এসে, বাংলায় যেটা আমরা গুহা বলি, এই ক্ষত বিক্ষত হয়েছে প্রতিনিয়ত। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়। আমি খুব কাছাকাছি চলে যাচ্ছি। এই বিচের মূল বিষয়টা হচ্ছে এইখানে অন্যান্য বিচের মতো নয়, এখানে পাথরের, আমি যেখান দিয়ে হাঁটছি এখানে পাথর, গড়ো গড়ো পাথর এখানে। আর এখানে সবসময় এরকম ঢেউ থাকে, সবসময় এরকম ঢেউ পাবেন। আমরা এখানে যখন আসতাম মাঝে মধ্যে এখান থেকে ঠিক এই জায়গাটা দিয়ে রাতের, বিশেষ করে রাত্র 11টা-12টার দিকে আসতাম। এইখান দিয়ে রাস্তাটা ধরে পাহাড়ের সাইড দিয়ে, একেবারে ঠিক পাহাড় ঘেঁষে পাহাড়ের সাইড দিয়ে
এইখান দিয়ে একেবারে পাহাড়ের অন্য প্রান্তে চলে যেতাম এবং খুব ভয়ানক, মাঝে মধ্যে খুবই ভয়ানক অবস্থা হতো। মানে কারণ এই জায়গাগুলো আপনাদের একটু দেখাচ্ছি, এই জায়গাগুলো মাঝে মধ্যে এতটাই ভয়ানক হয়ে ওঠে, যতটাই সুন্দর, যতটাই মজার বা আনন্দের জায়গা, যতটাই উপভোগ করার জায়গা, ততটাই আবার বিপদ। এই যে আপনি যে এই ক্ষত বিক্ষত জায়গাগুলো দেখছেন, এগুলো পানির ঢেউ পড়তে পড়তে এই জায়গাগুলো দেখেন কত মসৃণ হয়ে গেছে এবং কতটুকু গ্যাপ করে ফেলেছে দেখেন। ক্ষয় হতে হতে কি একটা অবস্থা। আমি আর বেশি দূর যাব না, এখন হয়তো লটার চলছে, যার কারণে পানি এখন এখানে কারো একজন হয়তো আসছিল, একটা পেন্সিল দেখা যাচ্ছে, পেন্সিল ফেলে রেখে গেছে সেগুলো বাচ্চাদের। তো এখন হয়তো লটার চলার কারণে এই মুহূর্তে পানির উচ্চতা এই পর্যন্ত আসছে না, কিন্তু কখন যে হাই টাইড শুরু হয়ে যাবে আর কখন ঢেউ এদিকে আসতে পড়বে আমি নিজেও জানি না। তো দেখেন অবস্থাটা দেখেন, মনে হয় পানি আমাকে দেখে সে আমাকে ছুঁতে চাচ্ছে, যে এতদিন পরে তুমি আসো তোমাকে একটু ছুঁয়ে দেই। এই যে দেখেন ঢেউগুলো দেখেন, এখানে কিছুটা সাইনও পাওয়া যাচ্ছে যে পানি এতটুকু উপরে উঠতো, দেখেন শুকনো জায়গা, তারপরে যে ভিজা যে জায়গাগুলো। তো যখন পানি পিছনের দিকে চলে যায় তখন সে পাথরগুলো দেখা যায় এখানে, আবার যখন ঢেউগুলো আশ্রে পড়ে তখন আবার পানিতে ভরপুর হয়ে যাচ্ছে, এই যে দেখেন। এবং এই জায়গাটা কিন্তু যথেষ্ট বিপজ্জনক জায়গা অবশ্য। এটা আমরা শুধু যে সময়টাতে এরকম অবস্থা থাকে, ঢেউটা কম থাকে, বাতাস থাকে না, এই সময়গুলোতে সাধারণত এই জায়গাটাকে চুজ করতাম। আর বিশেষ করে যখন কোনো রকমের টাইফুন হতো, টাইফুনের পরে আসতাম ঢেউ দেখার জন্য, বিশাল বড় বড় ঢেউ। তো আপনাদেরকে আরেকটু ক্যামেরা জুম ইন করে দেখাচ্ছি, দেখেন দেখেন কি বৃহত্তর ঢেউ। আমার থেকে কিন্তু বেশি দূরে না দর্শক, খুবই কাছে। আপনারা হয়তো পানির শব্দও শুনতে পাচ্ছেন। আমি কিছুক্ষণের জন্য একটু চুপ থাকছি, পানির কথাগুলো একটু শুনুন, পানির ভাষাগুলো একটু শুনুন। দেখি আরেকটু উপরে যাওয়া যায় কি না। প্রচণ্ড ভয় লাগছে অবশ্য, কারণ এই জায়গাগুলোতে পানি চলে আসবে, এইখানে বেশিক্ষণ থাকা যাবে না। দেখেন শুধু পাথরের টুকরো, এই একটা পাথর, এটা আইল্যান্ড থেকে আলাদা হয়ে গিয়েছে পাথরটা ভেঙে। তারপর এখানে আছে দুই টুকরো, আলাদা আলাদা দুইটি টুকরো, এটাও আলাদা হয়ে গিয়েছে। আল্লাহ আকবার। আমি আর এখানে বেশিক্ষণ থাকতে চাচ্ছি না দর্শক, চলুন। প্রচণ্ড নয়েজ হচ্ছে, পানির যে ঢেউর যে শব্দ, এই শব্দই গর্জন, সমুদ্রের গর্জন শুনতে প্রচণ্ড ভয়ও লাগছে। আর বিশেষ করে অনেক দিন পরে আসা হলো। দেখেন আমি কতটুকু উপর থেকে নেমে এসেছি, দেখা যাচ্ছে কি না আমার গাড়িটা এখান থেকে। হ্যাঁ, গাড়িটা দেখা যাচ্ছে। দেখেন কতটুকু উপর থেকে নিচে নেমে আসতে হয়েছে আমার। একবার এই যে আপনি যে পাহাড় সামনে যে অংশটা দেখছেন পাহাড়ের, এটার পাশ দিয়ে একেবারে পাহাড়ের আরেক প্রান্তে আরও সুন্দর সুন্দর কিছু ভিউ আছে, কিন্তু এটা পানি ক্রস করে যেতে হবে আপনাকে। একেবারে ঠিক পাহাড়ের ভিতরে পানি ঢুকে গেছে, সে উপরে হচ্ছে আপনার পাথর, নিচ দিয়ে আপনি কেভ, আমরা যেটা কেভ বলি, সেই কেভ দিয়ে আপনাকে যেতে হবে। আর ঠিক এই পাথরের যে শেষের অংশটা দেখছেন, এখানে একটা চ্যানেল আছে, চ্যানেল বলে, এখানে পানির প্রচণ্ড স্রোত হয় এবং খুবই ভয়ানক। এই জায়গাটায় বিশেষ করে এই অংশটুকু ক্রস করতে হলে আপনাকে অনেক প্রফেশনাল হতে হবে, আপনাকে এই বিষয়ে জানতে হবে। না জানলে এই অংশটুকু ক্রস করে যাওয়াটা খুবই মুশকিল, কারণ এমনভাবে পানির স্রোত আপনাকে টান দিবে, একেবারে ঠিক পানির গভীর অংশ আপনাকে নিয়ে চলে যাবে। তো অনেক সময় দেখা যায় যে এখানে টুরিস্টরা খুব একটা আসলেও এখানে নামতে চায় না তারা, কারণ অনেক সময় অনেক বিপদ ঘটে যায় টুরিস্টদের।
যার কারণে তারা এখানে আসলেও এইখানে তারা সুইম করতে খুব একটা সাহস করে না, কারণ পানির এরকম গর্জন শুনলে কার সাহসটা হয় বলেন। কিন্তু এইখানেই যে প্রতি সপ্তাহে অন্তত একদিন করে এসে এই জায়গাটাতে সুইম করতাম, তখন কিন্তু এতটা ভয় লাগতো না। এখন অনেক দিন পরে আসাতে আমার যেই হৃদয়ের ভিতরে যে ভয়টা জাগ্রত হচ্ছে, সেই ভয়টা কিন্তু তখন পেতাম না। তখন হয়তো বা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। প্রায় 17 বছর এখান থেকে দূরে ছিলাম। এই 17টা বছরে অনেক কিছুই ভুলে গিয়েছি। এই বীজটাকে খুঁজে বের করতে আমার একটু ব্যাক পেতে হয়েছে, বরঞ্চ এইখানটাতে আমি কতবার আসছি, কতবার বারবিকিউ করেছি, কত অ্যাক্টিভিটিস এখানে ছিল প্রতিদিন, প্রতি সপ্তাহে। কিন্তু আমার এই জায়গাটা খুঁজে বের করতে অনেকটুকু ব্যাক পেতে হয়েছে। দর্শক, আরেকটা বিষয় বলে রাখি, যখন বড় ধরনের কোনো টাইফুন হয়, এখানে ঘূর্ণিঝড় হয়, তারপরে এখানে আসলে এই আমি যে দিক থেকে হাঁটছি, এই থেকে কল্পনাও করা যাবে না আপনি এদিকে হাঁটবেন আসবেন, কারণ পুরাটাই পানি থাকবে এখানে সম্পূর্ণ। এই যে এখানে এখনও পর্যন্ত পানির কিছুটা রেশ পাওয়া যাচ্ছে, এখনও এই বালুগুলো একটু একটু ভিজায় এখানে। আর আমি যেই জায়গাটাতে বেশি সময় থাকতাম, এসে রেস্ট করতাম, সুইম করার পরে বারবিকিউ এইখানেই করতাম। এই যে একটা বারবিকিউ স্পট পাওয়া গেছে এখানে, বারবিকিউ স্পট। তো কেউ হয়তো বা এখানে এসে বারবিকিউ করেছিল। তো আমি সাধারণত এই জায়গাটাতে বারবিকিউ করতাম, এই এলাকাটাতে বারবিকিউ করে এইখানে বসে অনেকটুকু সময় ব্যয় করতাম। এই জায়গাটায় দেখেন, উপরে হচ্ছে পাথর পাহাড়, আর নিচে হচ্ছে সেই ঘরের মতো, বাড়ির মতো। দেখেন কত সুন্দর জায়গা, মাশাআল্লাহ। ওটা কি যেন একটা ওইখানে, দেখি ক্যামেরা দেখানো যায় কিনা, কি হতে পারে এটা। শুকনো নারিকেল, হয়তো কেউ ঢিল ছুঁয়েছে নাকি জানি না। দেখেন এই কেভটা, দেখেন কত সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগছে। এখানে একটা কথা আছে আপনার, এখানে যখন এখানকার লোকালরা যখন আসে উইথ রেসপেক্ট, তারা এখানে খুব একটা বেশি শব্দ করে না, বেশি লাফালাফি চিল্লাচিল্লি করে না। তারা মনে করে যে এই সকল জায়গা আলাদা কোনো একটা বিষয় থাকতে পারে, যারা এই জায়গাগুলোতে থাকে, এবং তাদের জন্য কোনো রকমের কোনো ডিস্টার্ব না হয়, এই ধরনের একটা বিশ্বাস তাদের ভিতরে আছে। তো যাই হোক দর্শক, এইটা ভেবেই আমার কাছে ভালো লাগছে যে আমার পছন্দের সেই জায়গাগুলো অন্তত কিছুটা হলেও আপনাদেরকে দেখাতে পারছি। যে জায়গাগুলোর সাথে আমি অনেক বেশি পরিচিত, সেই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর কোনো লোক নেই, দেখেন আমি একা। এই পানিতে যদি আমি পড়ে যাই, মরেও যাই, এখানে কোনো মানুষ জানবেও না যে আমার কী হয়েছে। একটু কাছে থেকে ঢেউ, সমুদ্রের ঢেউ আর গর্জন, ঢেউটা দেখে আর গর্জন শোনাই। একবার আমি ক্রস করেছিলাম এই জায়গা দিয়ে, ঠিক পাথরের ঠিক অপর পৃষ্ঠে আমি গিয়েছিলাম রাতের বেলা, তারপরও রাত 10টা-11টার দিকে চাঁদের আলো ছিল। তখন ঢেউ এত ছিল না, ঢেউটা কম ছিল।
কিন্তু প্রচণ্ড ভয় হচ্ছিল, বিশেষ করে চ্যানেলটা হচ্ছে ঠিক আপনারা বুঝতে পারবেন কি না, ঠিক একটু জায়গা আছে দেখেন যে জায়গাটাতে একটু ঢেউ কম, পানি ওইখানে মনে হচ্ছে একটু ঘূর্ণির মতো ঘুরছে, ঘূর্ণি পাকের মতো একটু ঘুরছে, ঠিক ওই জায়গাটা হচ্ছে চ্যানেলটা। আমি হয়তো বা ভিডিওটা এডিট করে দেখাতে পারবো পরবর্তীতে ঠিক কোন জায়গাটাকে আমি সিলেক্ট করছি। এই জায়গাটা খুবই ভয়ানক, আর সমুদ্রের ঢেউ খুবই কাছে, খুবই কাছে। যাই হোক দর্শক, দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে। আগামীকালকে ঈদ আমাদের, তো আগামীকালকে ইনশাআল্লাহ আমাদের সাইপানের যে মসজিদ আছে সেখানে দাওয়াত আছে, দাওয়াত দিয়েছে আমাদের বাঙালি ভাইরা, অনেক বাঙালি ভাইরা আছেন, বলছেন আগামীকালকে আসবেন ইনশাআল্লাহ। মসজিদে ঈদের নামাজ আদায় করব, ওইখানে কিছু ভিডিও করবো ইনশাআল্লাহ সকালে। আর আজকে একটু টায়ার্ড, তারপরে আমি দেখি আরও বেশ কিছু জায়গা আছে লাঞ্চের পরে ওইখানে যাওয়া যায় কি না। যদি আমার ভালো লাগে আজকে, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই অন্য অন্য যে সাইটগুলো আছে সেই সাইটগুলো আমি সিন করব এবং আপনাদেরকেও দেখাবো। ধন্যবাদ আমার সাথে থাকার জন্যে। সবাই দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। আর সবাইকে দাওয়াত রইল, ঈদের দাওয়াত, ঈদের শুভেচ্ছা। সবাই যারা ট্যুর করতে পছন্দ করেন, যারা আমেরিকা আসতে পারবেন, সাইপানে আসতে হলে আপনার আমেরিকার যে রিকোয়ারমেন্ট সেগুলো ফলো করতে হবে। যাদের আছে তারা অবশ্যই আসবেন এবং এই জায়গাগুলো, এই স্পটগুলো ভিজিট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।